আজকের রেসিপিতে থাকতেছে ডাবের পানি দিয়ে পুডিং রেসিপি। প্রথমে আমি একটা ডাব কেটে নিয়েছি। ডাব কেটে নিয়ে আমি ডাবটাকে যেই পাত্রে পুডিংয়ের জন্য রেডি করব সেই পাত্রে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার কারণ হলো নারকেলের ডাবের থেকে কিছু ময়লা যদি পড়ে তাহলে ওটা থেকে যাবে। দিয়ে দিয়েছি 3 চামচ, চায়ের চামচ দিয়ে 3 চামচ চিনি। আপনারা ডাবের মিষ্টি বুঝে চিনিটা অ্যাড করতে পারেন, বেশি কমও হতে পারে। এখন দিয়ে দিব আগার আগার পাউডার। ডাবের পানি বেশি গরম হওয়ার আগেই প্রথমেই চিনি আগার আগার পাউডার দিয়ে দিতে হবে। আগার আগার পাউডার 1 চামচের থেকে আর একটু বেশি পরিমাণ দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে 2-3টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। অনবরত নেড়ে যেতে হবে। এই তো আমার 2-3টা বলক আসার পরে আমি ডাবের পুডিংটা যে পাত্রে পুডিং বসাবো সেই পাত্রেই ঢেলে নিয়েছি। এখন আমি কুচি কুচি করে ডাবের যেই নারকেলটা নরম সেই নারকেলটা আমি পুডিংয়ের জন্য দিয়ে দিয়েছি পানির সাথে মিশিয়ে। এইভাবে নেড়ে চেড়ে গরম থাকতেই দিয়ে দিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে সব দিকে যাতে করে সমান থাকে এভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি নর্মাল ফ্রিজে রাখবো 2 ঘন্টার মতো। এই তো নর্মাল ফ্রিজে 2 ঘন্টা পরে দেখা গিয়েছে আমার সুন্দর করে পুডিংটা জমে গিয়েছে। এখন আমি খাওয়ার জন্য একটা বাটিতে রেডি করব। এই তো সুন্দর করে আমার পুডিংটা জমে গিয়েছে বা পুডিংটা হয়ে গিয়েছে। এখন খাওয়ার জন্য পারফেক্ট হয়েছে। 2 ঘন্টা পরে আমি পুডিংটা কেটে ঠান্ডা ঠান্ডা খুবই সুস্বাদু এবং মজাদার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।